আমাদেরকে বলছিল যে তারা বিচার এবং সংস্কার এগুলো করবে, বলছিল না? কিন্তু এটা কি ঠিক মতো করতেছে? কিন্তু এলাকায় চাঁদাবাজি চলতেছে, চলতেছে না? এলাকায় কি দখলদারিত্ব চলতেছে? সন্ত্রাসবাদী কি দেখতেছেন? দুর্নীতি কি দেখতেছেন? তাহলে সবই চলতেছে আগের মতো। তাহলে আমাদের উপর দায়িত্বটা কি? আমাদের উপরে দায়িত্ব হইল এই যে জুলাই সনদ, যেইটা দিয়া লেখা থাকবে যে কোন কোন রাজনৈতিক দল আর কখনো এই সনদের বিপরীতে যাইতে পারবে না, কোন কোন রাজনৈতিক দল এই সনদের বিপরীতে কোনো আইন করতে পারবে না। একটা ঘোষণাপত্র দরকার ছিল, যে ঘোষণাপত্রে আপনার আমার সংগ্রাম লেখা থাকার কথা। আপনারা এই গণঅভ্যুত্থানের সময় যেই ত্যাগ করছেন, যেই ত্যাগ আপনাদের লেখা থাকার কথা, সেইটার একটা স্মারক, সেটার একটা দলিল মাত্র আমরা চাইছিলাম। সেটাকে আমরা পাইছি? এখন সেটাকে আদায়ের কাজ শুধুমাত্র একটা রাজনৈতিক দলের? অন্যান্য সকল রাজনৈতিক দল নামে নাই? নাম ছিল। তাহলে তাদের কি কোনো দায়িত্ব নাই? কিন্তু দেখবেন শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক সকল ধরনের আলোচনা। এখন এই নির্বাচন কেন্দ্রিক আলোচনার মধ্যে গোপালগঞ্জে আইল্যান্ড বানায় ফেলছে। গোপালগঞ্জ একটা দ্বীপ হয়ে গেছে, ওই দ্বীপে আমরা প্রবেশ করা মাত্র আমাদের উপর হামলা হয়েছে। কিন্তু গোপালগঞ্জ কি একটা দ্বীপ? গোপালগঞ্জ আমাদের দেশের অংশ। এই দেশের অংশটাকে দেশের অংশ রাখার জন্য আমরা আন্দোলন করছি। এইটাকে বানিয়ে ফেলছে আওয়ামী লীগের ঘাঁটি। কিন্তু গোপালগঞ্জ আমার বাংলাদেশের মানুষের অংশ। আমাদের বাংলাদেশের অংশ থেকে এই গোপালগঞ্জকে আলাদা করা যাবে না, আমরা হইতে দিব না। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে যে কয়টা দায়িত্ব দেওয়া ছিল, একটা দায়িত্ব তারা ঠিক মতো পালন করে নাই। জুলাই ফাউন্ডেশনে সকল শহীদ এবং আহতরা এখনো ঘোরাফেরা করেন। শহীদ পরিবারের যারা আত্মীয় আছেন তারা এখনো চোখের পানি ফেলতেছেন, কিন্তু তারা পর্যাপ্ত যে সুবিধা সেটা তারা পান নাই। কয় কোটি টাকা লাগে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে, কিন্তু তারা সেটা ব্যবস্থা করতে পারেন নাই।